নরসিংদীর ৫টি সংসদীয় আসনের বিজয়ী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকাগুলোর নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জিয়ারত করতে আসেন। এর মধ্যে নরসিংদী ১ আসনের সাংসদ খায়রুল কবির খোকন, নরসিংদী ৩ আসনের মঞ্জুর এলাহি, নরসিংদী ৪ আসনের সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, নরসিংদী ৫ আসনের আশরাফ উদ্দিনকে নিয়ে জিয়া উদ্যানে আসেন নরসিংদী ২ আসনের সাংসদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। প্রধান অতিথি হিসাবে আসা মঈন খান বলেন, বিএনপি একদলীয় শাসন বিশ্বাস করে না। ১৯৭১-এর সেই কালো রাতে যেদিন পাক হানাদার বাহিনী হায়নার মতো এই দেশের নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট এবং আমরা সেই আদর্শে বিশ্বাসী, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, পার্লামেন্টারি গণতন্ত্রে বিশ্বাসী এবং আমরা সেই বিশ্বাসী হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় পাকশাল শাসন, যেটা বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। এর ২ ঘন্টা পর জিয়া উদ্যানে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তার সাথে আসেন বিএনপির বহু নেতাকর্মীরা। প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুস সালাম বলেন, ঢাকা শহরের মশা নিয়ন্ত্রণে কাজ শুরু করবে সিটি কর্পোরেশন। মশার নিয়ন্ত্রণে শুধু সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এর সাথে দরকার নগরে বসবাসরত মানুষের সহযোগিতা ও সচেতনতা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।